প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে বিভিন্ন পার্টসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা কম্পিউটারের যে পার্টসগুলো আছে তাকে মূলত তিনটে ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। একটি হলো ইনপুট ডিভাইস, আরেকটি হলো প্রসেসিং ডিভাইস, আরেকটা হলো আউটপুট ডিভাইস। তো এই ইনপুট, প্রসেস এবং আউটপুট এই পদ্ধতিটাকে আইপিও সাইকেল বলা হয়। অর্থাৎ প্রথমে আমরা যে কম্পিউটারে কিবোর্ড এবং মাউস দিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন কম্পিউটারকে দিই, সেটা হলো ইনপুট। আর এই ইনপুটের মধ্যে দিয়ে যখন যে তথ্যগুলো আমরা যার মধ্যে প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় তাকে বলা হয় সিপিইউ বা প্রসেসিং ডিভাইস। আরেকটা হচ্ছে যার মধ্যে দিয়ে আমরা প্রসেসিং করার পর যার মধ্যে দিয়ে তার ফলাফল পাই, সেটা হলো আউটপুট ডিভাইস। অর্থাৎ এখানে মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। তো এই আউটপুট ডিভাইসগুলোর মধ্যে আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে স্পিকার রয়েছে, প্রিন্টার রয়েছে, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো আমরা এক এক করে আমরা এগুলো আলোচনা করব। তো ইনপুট ডিভাইসের মধ্যে প্রধান ইনপুট ডিভাইস কম্পিউটারের হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য কম্পিউটারকে দিই। তো আমরা কিবোর্ডের বিভিন্ন কিগুলো সম্বন্ধে ইতিমধ্যেই আমরা জেনে ফেলেছি যে কিবোর্ডের কিগুলোকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়। তো এখানে যেমন এই যে কিগুলো রয়েছে, সাধারণত এই ধরনের যে কিবোর্ড রয়েছে এই কিবোর্ডগুলোকে বলা হয় কোয়ার্টি কিবোর্ড। দেখো, কোয়ার্টি বলা হয় এই কারণে QWERTY এই ধরনের পরপরভাবে লেখা হয়। এগুলো কিন্তু অ্যালফাবেট অনুযায়ী পরপর লেখা নেই, এগুলো বিভিন্ন জায়গায় রয়েছে। এই ধরনের যে কিবোর্ড আমরা ব্যবহার করি এই কিবোর্ডগুলোকে বলা হয় কোয়ার্টি কিবোর্ড। QWERTY, কোয়ার্টি কিবোর্ড। তো এই কিবোর্ডের মধ্যে সাধারণত আমাদের 105টা থেকে 112টা কি থাকে। তো এই কিগুলোর মধ্যে এই কিগুলো টোটাল কিগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করে দেবো। একটাকে বলা হয় কি অ্যালফাবেট কি, একটা হচ্ছে নিউমেরিক কি, আর একটা হচ্ছে ফাংশনাল কি, আর একটা হচ্ছে আর যে কিগুলো রয়েছে সেই কিগুলোকে বলা হয় স্পেশাল টাইপ অফ কি, যেমন ট্যাব কি, ক্যাপলক কি, শিফট কি, কন্ট্রোল কি, অল্ট কি, এসকেপ কি, ডিলিট কি, ব্যাকস্পেস কি। এছাড়া আরেক ধরনের কি আছে কার্সারকে কন্ট্রোল করার জন্য আপ, ডাউন, লেফট, রাইট, এই যে কিটা রয়েছে এই কিগুলোকে বলা হয় কি না কার্সার কন্ট্রোল কি বা অ্যারো কি। তো আমরা এরপরে আরেক ধরনের ইনপুট ডিভাইসের কথা বলি, এটাকে বলা হয় কি মাউস। এই মাউসটা দেখো এর ভিতরে আলো আছে, অর্থাৎ এটা অপটিক্যাল মাউস বলা হয়। আর যে মাউসের নিচে এরকম আলোক রশ্মি থাকে, অর্থাৎ যে মাউসগুলো আলোক রশ্মি দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় অপটিক্যাল মাউস। এবং আরও কিছু মাউস রয়েছে যেগুলোর মধ্যে চাকা থাকে, অর্থাৎ বল মাউস, যেগুলো এক ধরনের রাবার বল থাকে সেই মাউসগুলো, অর্থাৎ যে মাউসের তলায় এরকম রাবার বল থাকে সেই মাউসগুলোকে বলা হয় মেকানিক্যাল মাউস। তো এই যে মাউসগুলো আমরা সাধারণত দেখি, মাউসগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি না বল মাউস বা মেকানিক্যাল মাউস, একটা হলো অপটিক্যাল মাউস, আরেক ধরনের মাউস আছে যেটাকে বলা হয় ওয়্যারলেস মাউস, অর্থাৎ তারবিহীন মাউস। দেখবে আমরা দূর থেকে মাউসটাকে নিয়ে কাজ করতে পারি এই ধরনের যে মাউসগুলো, অর্থাৎ সেখানে তার থাকে না। তো সেই ধরনের মাউসগুলোকে বলা হয়, কিন্তু সেই মাউসগুলো দূর থেকে নিয়ন্ত্রিত করা হয় বলে একে রিমোট মাউসও বলা হয়, এটাকে বলা হয়। আর তার থাকে না বলে এর জন্য এর নাম হয়েছে কি ওয়্যারলেস মাউস, অর্থাৎ তারবিহীন মাউস। এরপর আমরা চলে আসি প্রসেসিং ডিভাইসের কথা। প্রসেসিং ডিভাইস হচ্ছে ইনপুট থেকে বিভিন্ন তথ্যগুলো কম্পিউটারের মধ্যে যায় এবং এখানে প্রক্রিয়াকরণ হয়। এবং এই প্রক্রিয়াকরণের পর আমরা চলে আসি আউটপুট ডিভাইসের কথায়। আউটপুট ডিভাইসের মধ্যে চলে আসে, অর্থাৎ প্রক্রিয়াকরণের পর তার ফলাফলগুলো আমরা মনিটরের পর্দায় দেখতে পাই। আবার এর মধ্যে বিভিন্ন ধরনের শব্দগুলো যার মাধ্যমে শুনতে পাই তাকে বলা হয় স্পিকার। আর আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের যে টাইপ লেখা, অর্থাৎ কিছু লেখা হয়, সেই লেখাগুলো বা ছবিগুলোকে আমরা যার মাধ্যমে আমরা ছাপিয়ে নিয়ে আসতে পারি তাকে বলা হয় কি প্রিন্টার। এই প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস।
তো আজকে আমরা কম্পিউটারে বিভিন্ন লেখাগুলো কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। চলো আমরা কম্পিউটারে এই কাজটা দেখে নিই। আজকে আমরা কিভাবে টাইপ করতে হবে সেটা দেখে নেব। তো প্রথমে আমরা নোটপ্যাড খুলে নেব, তারপর আমরা ABCD কিভাবে লেখা যায় সেটা আমরা দেখব। তো আমরা শিফট কি অর ক্যাপস লক কি যদি অন করি, আর শিফট কি চেপেও করা যাবে, বা ক্যাপস লক কি অন করেও আমরা করতে পারবো। দেখো ক্যাপস লক কি অন করলে এ করা যাচ্ছে, আবার ক্যাপস লক আমি অফ করে দিচ্ছি। অফ করে শিফট কি ধরে আমি যদি বি লিখি, দেখো বড় হাতের পড়বে। তো এইভাবে আমরা শিফট কির ব্যবহার করতে পারি। শিফট কি দুটো আছে আমাদের, এদিকে একটা শিফট কি আছে, এদিকেও একটা শিফট কি আছে। তো একটা কিবোর্ডে দুটো শিফট কি দেখতে পাওয়া যায়, একটা লেফট সাইডে জেড এর পাশে, আর একটা হচ্ছে দেখো ঠিক আমার যে এই জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোটেশন মার্কের ঠিক পাশেই রয়েছে শিফট কি, অর্থাৎ দুদিকে দুটো শিফট কি দেখতে পাওয়া যায়। তো এরপরে আমরা চলে আসি যে সি লেখাতে, অর্থাৎ এটা ক্যাপস লকের অর্থাৎ এই স্পেস বারের ঠিক ওপরে রয়েছে দেখো, আর এক্স এর ডান দিকে সি, তার উপরে ঠিক ডি, তার উপরে ই, ডি এর ডান পাশে রয়েছে এফ, তার ডান পাশে রয়েছে জি, তার ডান পাশে রয়েছে এইচ, জে আর কে এর ঠিক ওপরে রয়েছে আই, তার নিচে রয়েছে জে, কে, তার ডান পাশে রয়েছে এল, নিচের দিকে রয়েছে এম, তার বাম পাশে রয়েছে এন, কে আর এল এর ঠিক ওপরে রয়েছে ও, তার ডান পাশে রয়েছে পি, ট্যাবের ডান পাশে রয়েছে কিউ, ই এর ডান পাশে রয়েছে আর, এর ডান পাশে রয়েছে এস, এফ আর জি এর ঠিক ওপরে রয়েছে টি, এইচ আর জে এর ঠিক ওপরে রয়েছে ইউ, সি এর ডান পাশে রয়েছে ভি, কিউ এর ডান পাশে রয়েছে ডাব্লু, জেড এর ঠিক ডান পাশে রয়েছে এক্স, দেখো জি আর এইচ এর ঠিক ওপরে রয়েছে ওয়াই, আর শিফটের ঠিক ডান পাশে রয়েছে জেড। তো ABCD EF GHI JKL MNOP QR ST UVWX YZ, এই আমরা এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো লিখে ফেললাম। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো এবারে আমরা 0 থেকে 9 কিভাবে লেখা যায় সেটা দেখব। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আমরা চলে আসি যে কিভাবে আমরা ABCD থেকে পুরো সমস্ত লেটারগুলো আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা নতুন আরেকটা খুলে নিই। দেখো আমরা একটা সেন্টেন্স লিখছি যার মধ্যে সমস্ত লেটারগুলো থাকবে। দি শিফট কি ছেড়ে দিচ্ছি, দেখো শিফট কি ধরে টি এইচ ই দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এইভাবে দেখো তাহলে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এইটার মধ্যে দেখো সমস্ত এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো এখানে রয়েছে। তো
এরপর আমরা চলে আসি যে কিভাবে আজকে যেটা রয়েছে সেই যেটা শিফট কিটা আমি একটু দেখিয়ে দিই আমাদের। দেখো কিবোর্ডে শিফট কিটা কোথায় দেখতে পাওয়া যায়। শিফট কিটা রয়েছে ঠিক এর পাশেই, অর্থাৎ কন্ট্রোলের দেখো এখানে পাশে ওপরেই রয়েছে, এদিকের কন্ট্রোলের ঠিক ওপরেই রয়েছে শিফট কি। এইভাবে থাকে। এর আগে তোমাদের অ্যারো কি দেখিয়েছিলাম, এই যে এই পার্টটা হচ্ছে, অর্থাৎ একেবারে দেখো লেফট রাইট আপ ডাউন এই অ্যারো কি থাকে। তাহলে শিফট কি হচ্ছে আমাদের দুটো থাকে। শিফট কি কিভাবে লিখতে হয় ধরে সেটা আমরা আজকে দেখে নিলাম। তো আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।